ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة الضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্যই, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরা মুহাম্মদ তার একটি আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সম্মুখে রেখে আজকের খুতবা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পথ এবং তার অনুসরণ অনুকরণ একমাত্র মুক্তির পথ। যদি আমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ ও অনুকরণ করে থাকি, তাহলেই সম্ভব আমাদের পক্ষে মুক্তি পাওয়া, আমাদের মুক্তি জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত প্রাপ্তি একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তারই উপর নির্ভর করছে। যদি আমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ ও অনুকরণ করি, তবেই আমরা মুক্তি পাব, নচেত আমাদের মুক্তি কখনোই কসমিন কালেও সম্ভব নয়। পৃথিবীতে একথাই সকলেই স্বীকার করতে বাধ্য যে নিজেকে মুসলিম বলে দাবি করে বা করেছে বা অদূর ভবিষ্যতে করবে, তারা সকলেই কিন্তু একথা অবশ্যই তারা বলবে যে একমাত্র রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার অনুসরণ এবং অনুকরণই মুক্তির পথ। তার অনুসরণ অনুকরণই মুক্তির পথ, একথাই আমরা সকলেই বলি বা বলে থাকি। কিন্তু এর পরেও তাহলে এত মত বা এত পথ, এত দ্বিধা দ্বন্দ্ব, এর কারণটা কোথায়? এটা আমাদেরকে যতক্ষণ না পর্যন্ত আমরা এটা বুঝতে না পারবো, যতক্ষণ না পর্যন্ত আমরা এটা নির্ধারণ না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা হক এবং বাতিলের পার্থক্য কখনোই করতে পারবো না। হক এবং বাতিলের পার্থক্যকরণ যতক্ষণ না আপনি করতে পারবো,
ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মুক্তি পাবো না বা পেতেও আমরা পারি না। যদি আমরা মুক্তিপ্রাপ্ত যে দল আছে, একথা মাশহুর, একথা আমরা সকলেই জানি যে এ হাদিস যে শুধুমাত্র উলামারা, আলিম সম্প্রদায় বা যারা মাদ্রাসায় শিক্ষা প্রদান করছেন বা যারা বক্তব্য করছেন বা যারা ইমামতি করছেন বা যারা খানকা শরীফে বসে আছেন, যারা দরবার শরীফে বসে আছেন, যে তারাই যে শুধুমাত্র এ হাদিসটি জানে, বিষয়টি কিন্তু এমন নয়। এ বিষয়টা আমার মনে হয় আপামর জনতা সকলেই জানে যে মুসলিম উম্মাহের ভিতর যে ৭৩ ফিরকা হবে, ৭৩টি দল হবে, কিন্তু এই দলগুলোর ভিতর থেকে যে ৭২টি দল তারা যাবে জাহান্নামে, মাত্র একটি দল তারা শুধুমাত্র যাবে জান্নাতে। এ কথা ৭৩ ফিরকা তথা ৭৩ ফিরকা যারা আলিম রয়েছেন তারাও জানেন, ৭৩ ফিরকা যে সমস্ত ইমাম আছেন তারাও জানেন, ৭৩ ফিরকার যে সমস্ত মানুষ এ কথা প্রচার ও প্রসার করছে তারাও জানেন, এবং তাদের দলের মানুষ তারা সকলেই কিন্তু জানেন যে ৭৩ ফিরকা হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন কুল্লুহুম ফিন্নার, সকলেই জাহান্নামে যাবে, তো এ কথা শোনার পর স্বাভাবিকভাবে মানুষের চিন্তা আসবে না? আসবে না। এরপর তিনি বললেন ইল্লা মিল্লাতি ওয়াহিদা, একটি মাত্র দল তারা যাবে জাহান্নামে, ৭২টি জান্নাতে যাবে মাত্র একটি দল, একটি দল মাত্র যাবে জান্নাতে, ৭২টি দল তারা যাবে জাহান্নামে। এখন বলুন, প্রথমেই যদি কোনো ব্যক্তিত্ব, কোনো আলিম বা কোনো মাদ্রাসার শিক্ষক বা কোনো মসজিদের ইমাম সে যদি বলে যে ৭৩ ফিরকা হবে, ৭২ ফিরকা জাহান্নামে যাবে, একটি ফিরকা জান্নাতে যাবে, ওই একটি ফিরকা কিন্তু আমরা নয়, ওই ৭২টি দল যারা জাহান্নামে যাবে ওই দলের আমরা একজন। এখন ওই ওয়াজেরিনের যে ওয়াজ করছে বা যে খুতবা দিচ্ছে বা যে দরবার শরীফে বসে রয়েছে বা যে খানকায় বসে রয়েছে বা যে মাদ্রাসা থেকে শিক্ষা প্রদান করছে বা যে মসজিদের ইমাম রয়েছে, বলেন তার কথা কি কেউ আর মানবে? কেন সে যখন প্রথমেই বলে দেবে যে আমি জাহান্নামে যাব, যে ইমাম যে আলিম প্রথমেই সে বলে দেবে আমি জাহান্নামে যাব, তার পিছনে কেউ আর থাকবে না। তাহলে এ কথা রাত ও দিনের মতো পরিষ্কার। এ কথা জানার জন্য মাদ্রাসায় ভর্তি হতে হবে, আরবির আক্ষরিক জ্ঞান, লোগাত ব্যাকরণগত জ্ঞান আমাকে আপনাকে অর্জন করতে হবে, তারপরে এ কথা বুঝতে পারবো যে ব্যক্তি বলবে জাহান্নামী সে কখনোই সে নিজেকে বলবে না যে আমি জাহান্নামী। দাবি কিন্তু সকলেই করবে যে আমরা জান্নাতে যাব, আমরা জান্নাতি প্রাপ্ত দল, একথা সকলেই দাবি করবে। সকলেই দাবি একটি জায়গায় করবে। তো সকলেই যখন দাবি করলো, তো ওই জায়গা থেকে আমাকে আপনাকে বেছে নিতে হবে যে তাইফা মানসুরা বা ফিরকায়ে নাজিয়া বা মুক্তিপ্রাপ্ত দল, যে দলটির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে তারপর আসহাবে রাসূল সাহাবাদের খায়রুন নাস করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, যে সাহাবাদের সময়, তাবেদের সময়, তাবেঈনদের সময় ছিল, যাদেরকে 4 আইম্মা সম্মানিত ইমামগঞ্জে রয়েছেন সে সময়েও ছিল, এবং তার পরবর্তী সময়েও ছিল, আজও আছে,
আগামীকালও থাকবে। এই দলটিকে আমাকে আপনাকে নির্বাচন করতে হবে, এই দলটিকে আমাকে আপনাকে খুঁজতে অন্বেষণ করতে হবে। এর জন্য যে বিশাল পাণ্ডিত্য অর্জন করতে হবে, বিশাল গভীর জ্ঞান যে আমাকে আপনাকে অর্জন করতে হবে, বিষয়টি কিন্তু এমন নয়। যে আমরা এটা প্রশ্ন করে থাকি, আমরা সাধারণ মানুষ, ৭৩ জন আলেম ৭৩ রকম কথা বলবে, এটা স্বাভাবিক একটা বিষয়। নতুন একটা দল, এ অপবাদ, এই ট্যাগ লাগবে, স্বাভাবিক একটা বিষয়। আমি আজকের খুতবার মাধ্যম দিয়ে বলতে চাই, এমন একটি বিষয় উপস্থাপন করুন যে বিষয়টি নতুন লাগছে আপনার কাছে। আমি ওয়াদাবদ্ধ, আমি ওয়াদা করছি, আমি যদি আপনি কোরআন এবং সুন্নাহ থেকে সহিভাবে বা হাসান সূত্রে মুহাদ্দিস উলামায়ে কেরামরা জানেন, যদি সেটা প্রমাণ বা প্রামাণিকতা সহ দিতে পারেন, আমি যে সময় ওই কর্মটা করব যেটা প্রমাণ করে দেবেন, ওই সময় থেকে আমি পরিত্যাগ করে ফেলব। বিবেচনা করুন, বুঝতে শিখুন। জীবন আমার একটি, দ্বিতীয়বার কিন্তু আমাকে আপনাকে আল্লাহ সময় দেবে না। যাও পৃথিবীতে যাও, কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর্থিক অভাব অনটনের কারণে আমরা মাদ্রাসায় যেতে পারি নাই, আমাদের পিতা মহরা দিন কোরআন এবং সুন্নাহ শিক্ষা দেয়নি, আমাকে অমুক হুজুরে বলেছে, অমুক ইমাম বলেছে, অমুক আলিম বলেছে, আমরা ঠিক অনুরূপভাবে ওই সমস্ত কাজ করে গেছি। আমাদেরকে কোনো শাস্তি দিও না, শাস্তি ওদেরকে দাও। ওদের শাস্তি হবে দ্বিগুণ হবে। পূর্বের খুতবায় বলেছিলাম, প্রামাণিকতা স্বরূপ সূরা আহজাবের 69, 70, 71 নম্বর আয়াতের আগু পিছু দেখবেন, সেখানে বিস্তারিত দেওয়া রয়েছে। সূরা ফুসিলাত খুলে দেখবেন, সেখানে বিস্তারিত সেখানে দেওয়া রয়েছে। আযাব তাকেও দেওয়া হবে যে পথভ্রষ্ট করেছে, এবং যে পথভ্রষ্ট হয়েছে তাকেও আযাব দেওয়া হবে। দেওয়া হবে না এরকম কিন্তু বিষয় নয়। আর মানুষ সেদিনকে আর্তনাদ করবে, মানুষ সেদিনকে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি আমরা আমাদের জীবনের পূর্বেই, মৃত্যুর পূর্বেই যদি আমরা বিবেচনা করতাম, মৃত্যুর পূর্বেই যদি আমরা আকুম মিনাস সালিহিন, যদি আমরা তাদের অন্তর্ভুক্তিকরণ নিজেকে করতে পারতাম, তাহলে আজকে আমাকে এ কথা বলতে হতো না। সেদিনের কিতাব বিস্তারিত কিতাব, সেদিনের কিতাব বিস্তারিত কিতাব, সেদিন আমাকেও বলতে হবে না, আপনাকেও বলতে হবে না। সূরা ইয়াসিন অনেকেই জানেন বা অনেকেই পড়েন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আল-ইয়াওমা নাখতিম, ওই দিনকে কি করা হবে? তালাবদ্ধ লাগিয়ে দেওয়া হবে, তালা লাগিয়ে দেওয়া হবে জুবানকে। হাত কথা বলবে, পা কথা বলবে, শরীরের অন্যান্য প্রত্যঙ্গ সেদিনকে কথা বলবে, যা আমি আপনি করেছি, যা আমি আপনি উপার্জন অর্জন করেছি। মানুষ আর্তনাদ করবে, মানুষ সেদিনকে বলবে, ওয়াউদিয়াল কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা। হায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি এমন কি একটা কিতাব আমাদের সম্মুখে খুলে দিলেন, লা ইউগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরা, যে কিতাবে যেগুলোকে ভাবতাম সেগুলো পাপ নয় সেগুলোও লেখা রয়েছে, যেগুলোকে পাপ বলে মনে করতাম সেগুলোও লেখা রয়েছে। এখানে ছোট্ট বড় কোনো কিছুই তো বাদ যায়নি। আল্লাহ তাআলা পরক্ষণেই বলছেন যে নিজের হিসাবের জন্য সে নিজেই যথেষ্ট। এখন সম্মানিত হাজিরিন, এখন প্রশ্ন হচ্ছে এটাই যে আপনি যে সেদিনকে আমার দোহাই দেবেন, বা আমাদের মতো কোনো ব্যক্তিত্বের দোহাই যে আপনি দেবেন যে অমুক হুজুরে একথা বলেছে, তমুক হুজুরে একথা বলেছে, আমরা সাধারণ মানুষ, তো আমরা কি করব? খাটবে কথা? আল্লাহ তাআলা বলবেন, ইকরা, তোমরা পড়ো, বিনাফসিক, তোমরা যা কিছু করেছো নিজের আমলটা নিজেই তোমরা পড়ো। এর জন্য আমি দায়িত্ব নেব না। আমার দায়িত্ব বলে দেওয়া, আমার মতন আরো ৭২ জন রয়েছে, ৭২ জন ফিরকার ৭২ আলেম রয়েছে, তারাও বলবে আমি জোর করিনি ওদেরকে, আমি জোর করে বাধ্য করিনি তুমি এভাবে করো সেভাবে করো। আমি শুধু বলে দিয়েছি, আমি আমার দলের দিকে ডেকেছি, আমি আমার মতের দিকে ডেকেছি, আমি যে আদর্শকে মেনে চলি সে আদর্শের দিকে আমি আপনাকে ডেকেছি, শুধুমাত্র এতটুকুই।
কিন্তু আমি করতে বাধ্য তোমাকে করি নাই, তুই বাধ্য হয়েছিলে। সূরা 13 পর আপনি খুলে দেখেন, সেখানে সূরা ইব্রাহিম আপনি খুলে দেখেন, বিস্তারিত বর্ণনা সেখানে রয়েছে। শয়তান যে মহা হাসরের দিন শয়তান ওয়াজ করবে। আজকে আমি আপনি যেরকম ওয়াজ করছি, শয়তান ওয়াজ করবে। শয়তান সেদিনকে কথা বলবে। শয়তান সেদিনকে বলবে যে আমি যে তোমাদেরকে বলেছিলাম ওই কর্ম থেকে আমি নিজেকে পবিত্র করে নিলাম। সূরা হাসার খুলে দেখেন 28 পারা 6 নম্বর পৃষ্ঠা শেষ লাইন। শয়তান সেদিনকে বলে ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চিত আমি আল্লাহকে ভয় করতাম। একথা শয়তানে বলে মনে হয়েছে আমাদের? একথা আমরা শুনে হয়তো থাকিনি অনেকেই। শয়তান যে কাজ করতে বলছে আমাকে, শয়তান যে অন্যায় করতে বলছে আমাকে, সে শয়তান শরিয়া বিরোধী যে কাজ করতে বলছে আমাকে, যে শয়তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী বিদআত কর্মকাণ্ড করতে বলছে, তাওহীদ বিরোধী শিরকের কর্মকাণ্ড করতে বলছে, শয়তান সেদিনকে বলবে ওয়াদাল্লাহ, আল্লাহ তাআলা যে ওয়াদা ছিল ওটাই হচ্ছে হক, ওটাই হচ্ছে সত্য। আমি শুধুমাত্র তোমাদেরকে বলেছিলাম। সূরা ইব্রাহিম আপনি খুলে দেখেন 13 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার মধ্যবর্তী জায়গায় আপনি খুলে দেখেন, সেখানে বিস্তারিত সেখানে দেওয়া রয়েছে। তাহলে বলেন এবার, শয়তান পথভ্রষ্ট করলো, শয়তান নিজেকে সাইড করে নিল। সূরা হাসারের 6 নম্বর পৃষ্ঠা 28তম পারা 6 নম্বর পৃষ্ঠা লাস্টে দেওয়া রয়েছে, শয়তান সেদিনকে নিজেকে ফিরিয়ে নেবে, আমি এখান থেকে মুক্ত আল্লাহ, আমি ওদেরকে গোমরাহ করিনি, গোমরাহ করছে শয়তান। আর শয়তান বলে আমি গোমরাহ করি, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি অবশ্যই ভয় করি। আর আমি যে ওয়াদা দিয়েছিলাম ওটা ঝুট ছিল, ওটা মিথ্যা ছিল, আর আল্লাহর ওয়াদা সত্য। শয়তান এ কথা বলছেন। সমস্যার কারণ হচ্ছে এটাই, মূল কারণ হচ্ছে এটাই যে আমরা কোরআন এবং সুন্নাহ, কোরআন আমরা অধ্যয়ন করি না, সুন্নাহ আমরা অধ্যয়ন করি না। যদি আপনি একজন ব্যক্তিত্বের তার ব্যক্তিত্ব সম্পর্কে বা তার মর্যাদা সম্পর্কে যতক্ষণ না পর্যন্ত আপনি ওয়াকিবহাল না হবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি না জানবেন, আপনি তার পরিপূর্ণ সম্মান দিতে আপনি কখনোই পারবেন না, কখনোই সম্ভব নয়। এ কারণেই আজকে আমাদের অধিকাংশ মানুষেরা, অধিকাংশ সন্তানেরা হচ্ছে আপনার পিতা এবং মাতার খেলাফ চলে, আর অধিকাংশ নারী জাতিরা, মা ও মহিলারা, তারা স্বামীর বদ খেলাফ চলে। এ কারণেই চলে। কিসের কারণে? সে সম্মান সে জানে না। সে যদি জানতো যে পিতা এবং মাতা কি জিনিস, যদি সে জানতো তার স্বামী কি জিনিস, তাহলে সে কখনোই তাদের অমান্য বা অবাধ্য সে কখনোই কোসমিন কালেও হতো না। আজকে আমরা মানুষ, আমরা মনুষ্য জাতি, আমরা মনুষ্য জাতি, আমরা মানুষ আমরা। কিন্তু একটি বারের জন্য আমরা ভাবলাম না, একটি ভারের জন্য চিন্তা করলাম না যে আল্লাহ সুবহান ওয়া তাআলা কেন বললেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যে মানুষ জাতির জন্য লিজাহান্নামা, যে জাহান্নামকে সৃষ্টি করা হয়েছে, গরুর জন্য নয়, ছাগলের জন্য নয়, অন্যান্য প্রাণীর জন্য নয়। কিসের জন্য সৃষ্টি করা হয়েছে? লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যে মানুষের জন্য এবং ইনসানের জন্য সৃষ্টি করা হয়েছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আপনি ডক্টরেট ডিগ্রি করে বসে রয়েছেন, আপনি বিএসসি করে বসে রয়েছেন, আপনি এমএ করে বসে রয়েছেন, আপনি বিএ করে বসে রয়েছেন, আপনি যথেষ্ট জ্ঞান রয়েছে আপনার। কিন্তু আমি যখন আপনাকে বলবো যে আপনি অজ্ঞ, আমি বলিনি, মাফ করবেন, কোরআন বলছে, কোরআনের কথা আমি শুধু অনুবাদ করছি। আমি আল্লাহ বলছেন লাহুম, তাহাদের, কুলুব মানে হৃদয়, হার্ট, অন্তর, মন তাদের নাই। কথাটা কেমন লাগছে না? যদি আমি একটা শিক্ষিত মানুষকে, একটা শিক্ষিত ব্যক্তিত্বকে আমি গিয়ে তাকে বলি যে 12 বছর পড়াশোনা করলো, 15 বছর পড়াশোনা করলো, 17 বছর পড়াশোনা করলো, তাকে এখন গিয়ে যদি আমি বলি লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা, যে আপনার হৃদয় নেই, আপনার মন নেই, সে কি বলবে আপনাকে? আপনাকে সে জাহিল বলবে, আপনাকেই সে মূর্খ বলবে। লাহুম কুলুব, যে কেন কুলুবটা নেই, কেন হৃদয় নেই, কেন অন্তর নেই, ইয়াফকাহুনা বিহা, যে তার মাধ্যম দিয়ে সে উপকার নিতে পারে না। মন রয়েছে,
হৃদয় রয়েছে, তার মাধ্যম দিয়ে আমি সত্য কোনটা, মিথ্যা কোনটা, অন্যায় কোনটা, ন্যায় কোনটা, রাত কোনটা, দিন কোনটা যদি বিবেচনা না করতে পারি, শিরক কোনটা, তাওহীদ কোনটা, সুন্নাত কোনটা, বিদআত কোনটা, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তার শান ও শওকত, তার মর্যাদা কতটা বুঝতে পারি নাই। পৃথিবীতে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত নবীকে আপনি নিয়ে নিন এবং সমস্ত সাহাবাকে নিয়ে নিন, সবাই যত রয়েছে, যত মানুষ এসেছে, যত মানুষ বর্তমান রয়েছে, যত মানুষ আগত আসবে, ইন ফিউচারে ভবিষ্যতে যারা আসবে, সমস্ত মানুষের থেকে শ্রেষ্ঠ একজন ব্যক্তিত্ব, সে হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি তাকে ভালোবাসি, তাকে আমি মানি, তার ইলমের কদর আমি করছি, তার সম্মানহানি আমি করতে চাইছি না, করতে পারি না, করবও না। এই মানসিকতা, এই চিন্তা, এই চেতনা না পূর্বে ছিল, না এখন আছে, না অদূর ভবিষ্যতে আসবে। কিন্তু আমি এটা কখনোই পারি না যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোকাবিলায় আমি কাউকে দাঁড় করিয়ে দেব, এটা সম্ভব নয়, এটা পারি না। এটা পারতেও কোন মুসলিম যে নিজেকে দাবি করবে, আলিম তো দূরের কথা, যে নিজেকে সাধারণ মুসলিম বলে দাবি করবে, সে কখনোই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে কাউকে কখনোই দাঁড় করাতে পারে না, পারবেও না। যখন, যেদিন, যে সময়ে, যেভাবে সে দাঁড় করিয়ে দিয়েছে, যে পরিস্থিতিতে সে দাঁড় করিয়ে দিয়েছে, সে কিন্তু মুসলিম থেকে কেটে চলে গেছে। আমি তাকে মুসলিম বলবো না, আমি তাকে মুশরিক বলবো না, তাকে আমি এতটুকু বলবো যে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিত্ব, প্রত্যেকটি মাদ্রাসায় পড়ানো হয়। মিসকাতুল মাসাবিহ একটি গ্রন্থ, মিসকাত বলে আমরা জানি, মিসকাত গ্রন্থ, প্রথম অধ্যায়ে সেখানে হাদিসটি রয়েছে, হাদিস নাম্বার 194। আমাদের সমাজের সমস্যা মূল এবং অন্যতম যেটা কারণ হচ্ছে এটাই যে আমরা ব্যক্তিত্বর মর্যাদা সম্পর্কে ওয়াকিবহাল নয়। সে কারণেই, এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুন। আপনি চোখে সব কিছু দেখছেন, পৃথিবীতে আপনি চোখ, এই চক্ষুর দ্বারা সব কিছু দেখছেন। আল্লাহ বলেননি যে আমি তাকে চোখ দিই না, কথা তিনি বলেননি। যদি তিনি বলতেন যে তাকে আমি চোখ দিইনি, সে অন্ধ, বিভিন্ন কথা ছিল। বলে আমি আ'য়ুন, তাকে আমি দুটো চোখ আমি তাকে দিয়েছি, লা ইউবসিরুনা বিহা, ওই চোখ দিয়ে সে দেখতে পায় না। একবার ভাবলাম না যে চোখ রয়েছে, চোখের দৃষ্টি ক্ষমতাও রয়েছে, এই না চোখে আমার ছানি পড়ে গেছে, আমি চোখে দেখতে পাই না। তিনি একথা বললেন না, তিনি কি বললেন? একবার ভাবলাম না, একবার চিন্তা করলাম না। সূরা আরাফটা খুলে একবার দেখুন না, সূরা আরাফটা খুলে একবার দেখুন। আপনি বলুন, ইমামকে প্রশ্ন করুন, ইমাম সাহেব এর অর্থ বুঝিয়ে দিন আমাকে, এর অর্থ আপনি জানিয়ে দিন আমাকে। আমার মা, আমার পিতা মাদ্রাসায় ভর্তি করতে পারে নাই, অর্থের অভাবে, অনটনের কারণে পারে নাই। কিন্তু আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আপনার মান্থলি যে ফিস মাইনে আপনি পাচ্ছেন, যেখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, সেখানে বছরে যাকাতের কিছু অংশ হলে আমি আপনাকে পাঠিয়ে দিই। আপনি, আমি মসজিদের খতিব, আপনি 30টা দিনের একদিন হলেও আমি আপনাকে খাওয়াই, আমার উপার্জন থেকে খাওয়াই আপনাকে। কিন্তু আমার পিতাকে আপনি উদ্ধার করুন, আমার মাতাকে উদ্ধার করুন। আমার পিতা, আমার মাতা তো অভাব অনটনের কারণে মাদ্রাসায় ভর্তি করতে পারে নাই, দিন ইসলাম শিক্ষা দিতে পারে নাই। কিন্তু এতটুকু উপকার তো আপনি করুন। আমি আপনাকে উপার্জন করে আমার বাড়ির সর্বোচ্চটুকু দিয়ে আপনাকে যতটা ইচ্ছা করছে, আমার ভালো মন্দ যেটা খেতে পছন্দ করেন আপনি, সেই খাবারটা পাঠাচ্ছি আপনার কাছে। আমি মান্থলি ফিস আপনাকে আমি দিচ্ছি, যাকাতের পয়সা আপনাকে দিচ্ছি, ধান উঠলে ওসর পাঠাচ্ছি, সরষে উঠলে ওসর আপনাকে পাঠাচ্ছি, বাদাম উঠলে ওসর আপনাকে পাঠাচ্ছি। আমি ওই অর্থের মাধ্যম দিয়ে আপনি গাড়ি চাপছেন, আপনি বাড়ি করছেন, আপনার সন্তানকে প্রতিপালিত আপনি করছেন, ওই অর্থের বিনিময়ে কিন্তু আমাদের অর্থ সেখানে রয়েছে। আপনি করুন না একটু আমার জন্য, আমার পিতার জন্য, আমার মাতার জন্য একটু বলুন না আমাকে। আল্লাহ তাআলা কেন বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা? আল্লাহ কেন বললেন আমি বুঝতে পারছি না। আমি বাংলায় অনেক উচ্চ শিক্ষিত হতে পেরেছি, আমি মানুষের মুখ হয়তো আমি দেখতে পারি নাই, কিন্তু আপনি একটু আমাকে বলুন, বাংলার ঠুকরে ঠাকরে পড়েছি, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে ছেলে মেয়েদেরকে পাঠিয়েছি, তাদেরকে বললাম অনুবাদটা পড়তে একটু শোনাও,
তারা বললেন যে চোখ দিয়েছি, কান দিয়েছি, হৃদয় দিয়েছি, কিন্তু কাজে কিছুই লাগছে না। কান কালা একথা বলেননি, বধির একথা বলেননি, কান দিয়েছি, কিন্তু আল্লাহ তাআলা বলেন শুনেছি। শুনেছি না শুনেনি বলেন? যে শুকরের নাম এলে মুখ নাপাক হয়ে যায়। ঠিক যেভাবে ওই কথাগুলো সমাজের বুকে আপনারা শুনে এসেছেন, ওই অথচ মিথ্যা কথা, না কোরআনে আছে না হাদিসে আছে, ঠিক এটা যেরকম মিথ্যা কথা এদিকে প্রচলিত আছে কি আমি সেটা জানি না, কিন্তু বিভিন্ন জায়গায় দেখে যে শুকরের নাম মুখে আনা যায় না, নিতে নেই, ওটা নাকি একটা অপবিত্র জীব, একটা আনা যাবে না। যে কথা বলছেন কোরআন এবং সুন্নাতের প্রমাণ দিন। অথচ আল্লাহ তাআলা বলছেন যে মানুষ জাতিকে শুধুমাত্র শুকর তো নয়, অন্যান্য কীট পতঙ্গ তো নয়, তাদের থেকেও নিকৃষ্ট করেছি। শুকরেরা জন্তু বা জীবের ভিতরে তো পড়ে। আল্লাহ তখন নাম মেনশন করেননি যে অমুক ঘোড়ার থেকে নিকৃষ্ট করেছি, গরুর থেকে নিকৃষ্ট করেছি, উটের থেকে নিকৃষ্ট করেছি, যেগুলো গৃহপালিত পশু আমরা পুষে থাকি বা যাদের আমরা ভক্ষণ করে মাংস ভক্ষণ করে থাকি, তিনি কথা বলেননি। তিনি বলেছেন যে নিকৃষ্ট পশুর থেকেও নিকৃষ্ট তৈরি করেছি। উলাইকাল আনআম বাল হুম আদাল। শুধু আনআম বললেই হতো হয়তো আমার আপনার জন্য। তিনি এতটুকু বলার পর আবার তিনি বলছেন উলাইকাল আনআম, ওরা পশু, শুধু পশুই নয় ওর থেকেও নিকৃষ্ট। কাদের কথায় কথা বললেন? যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখ দিয়েছেন, বিবেক দিয়েছেন, অন্তর দিয়েছেন, কিন্তু তারা বুঝতে পারেনি, বোঝার চেষ্টা করেননি। ওদেরকে পশু বলা রয়েছে। জ্ঞান দেওয়া হয়েছে, বিবেক দেওয়া হয়েছে, অন্তর দেওয়া হয়েছে, চোখ কান দেওয়া হয়েছে, কিন্তু তারা বুঝতে পারেনি, বোঝার চেষ্টা করেননি। ওমর বিন খাত্তাব নাম শুনেছি অনেকেই, আমিরুল মুমিনিন দ্বিতীয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, পৃথিবী ছাড়লেন। এরপর সমস্ত মুসলিম জাতির কে দায়িত্ব পালন করছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 2 বছর 10 মাস, 2 বছর 3 মাস তিনি খিলাফতি পালন করলেন। সমস্ত মুসলিম জাতির খলিফা, খলিফাতুল মুসলিমিন, তিনি মারা গেলেন। দ্বিতীয় খলিফার নাম কি? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ব্যাপারে হাদিস আমিও জানি, আপনিও জানেন যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফারুকে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যেতেন, সে রাস্তায় কে যেত না? শয়তান সে রাস্তা দিয়ে যেত না। তার নাম কি? ওমর বিন খাত্তাব ফারুকে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যে গ্রন্থটি পড়ছিলেন, আজকের শিক্ষণীয় জন্য শুধুমাত্র একটি হাদিস, এটা গবেষণা করুন, ভাবুন একটুখানি, খালি হেদায়েতের জন্য একটা নুসখাই যথেষ্ট। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। তিনি যে গ্রন্থটি পড়ছেন তার নাম কি? তাওরাত। তাওরাতটা কি? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম মর্যাদা কি? মুসা আলাইহিস সালাম বললে আমাকে যাও, এই ওকিয়া শুনেছেন, ওই পাহাড়ের তলদেশে আমি যাচ্ছি যে আল্লাহর সাথে দিদার করতে বা কথা বলবো। আল্লাহ তাআলা বললেন কি না, হে মুসা, এটা সম্ভব, মানুষের এই চোখ সম্ভব নয় যে আল্লাহ তাআলাকে এই দুনিয়ায় পার্থিব জগতে দেখবেন, সম্ভব নয়। তুমি যাও, ওই জাবালের দিকে যাও, পাহাড়ের দিকে যাও, পর্বতের দিকে যাও, ওখানে গিয়ে তুমি দেখো, তাকাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাজাল্লি, নূরের তাজাল্লি সামান্য বিন্দু মাত্র দিলেন। মুসা আলাইহিস সালাম তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। মুসা কালিমুল্লাহ, তিনি আল্লাহর সাথে কালাম করতে চেয়েছিলেন, এখানে মুসা কালিমুল্লাহ আমরা বলি। তো মুসা আলাইহিস সালাম সে নবী, এবং তাকে 4টি যে ঐশিক গ্রন্থ আরো রয়েছেন, যে মাশহুর যে গ্রন্থ তাওরাত, ইনজিল, জাবুর আর কোরআন। তো তাওরাতটা দেওয়া হয়েছে মুসা আলাইহিস সালামকে, নবীর একটা লিখিত, নবীর উপর দেওয়া একটা কিতাব। কিতাবের নাজিল কর্তা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবটা দিয়েছেন মুসা আলাইহিস সালামকে। দেওয়াটা হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহর, যার উপর অবতীর্ণ হয়েছে সেটা হচ্ছে নবী একজন মুসা আলাইহিস সালাম। আবার ওই কিতাবটা পড়ছেন কে? ওমর বিন খাত্তাব। 3 জন দেখেন, এক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে স্রষ্টা, এরপর মুসা আলাইহিস সালাম যে নবী, এবং খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব, যে রাস্তা দিয়ে যায় সে রাস্তায় শয়তান যায় না। দ্বিতীয় যে সমস্ত মুসলিম জাহানের যে খলিফা ওমর বিন খাত্তাব। তাওরাতের নুসখা একটা পাতা পড়ছে,
এমত অবস্থায় মুসা আলাইহিস সালামের তাওরাত পড়ছেন কে? খলিফাতুল মুসলিমিন। সাহাবা তখন হাদিস বর্ণনা, তিনি তখন বলছেন, হে ওমর, তুমি দেখছো না রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকটা কি রকম তার পরিবর্তন হচ্ছে? সে রাগান্বিত, রাগের যে ভাব যেটা ফুটে তার শরীরে তখন ফুটে উঠছে। হে ওমর বিন খাত্তাব, তুমি কি লক্ষ্য করছো না? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালেন, বললেন, আমি তো তাওরাতেই পড়ছি। এইখানে দাঁড়িয়ে যে এবার প্রশ্ন করুন, আমার বৃহৎ একটা অংশ বলে থাকে যে অমুক হুজুরতে করেছে, অমুক ব্যক্তিতে করেছে, অমুক আলিম ইমাম তো করেছে, করলে সমস্যা কি রয়েছে? ওমর বিন খাত্তাব তখন বললেন, আমি তাওরাতই তো পড়ছি ইয়া রাসূলুল্লাহ, আমি তাওরাতই পড়ছি। মুসা আলাইহিস সালামের তাওরাত তিনি পড়ছেন, ওমর বিন খাত্তাব তিনি পড়ছেন। তাদেরকে উত্তর এটি দিন যে তাওরাত যখন মুসা আলাইহিস সালামের তাওরাত যখন পড়ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে, তার চেহারা রাগান্বিত হওয়ার কারণটা কি বলুন? এক নম্বর, আমরা বুঝতে পারি না, চিনতে পারি হক কোনটা বাতিল কোনটা। অবশ্যই হক চিনতে পারবেন, বাতিল চিনতে পারবেন যদি বিবেককে কাজে লাগান, প্রশ্ন করতে শিখুন, নাহলে বুঝতে পারবেন না। চিরাচরিত যে প্রথা চলেই আসছে, চালাতে আমাকে আপনাকে হবে। এটাই ইহুদিদের প্রথা, এটাই খ্রিস্টানদের প্রথা, এটাই ইহুদির প্রথা, খ্রিস্টানদের প্রথা। প্রমাণিন, কোরআন খুলে দেখেন। আপনার যে মতো যে অনুবাদ করেছে, সেই অনুবাদকে আপনি নিয়ে আসুন। আপনার মতো করে অনুবাদ, যে আলেমকে পছন্দ হয়েছে সেই আলেমের অনুবাদ নিয়ে আসেন। সূরা বাকারার ৭০ নম্বর আয়াত খুলে দেখেন আপনি, সূরা লোকমানের ২১ নম্বর আয়াত আপনি খুলে দেখুন, কে দেওয়া আছে ওখানে। সূরা মাইদার আপনি আয়াতটা খুলে দেখেন কে দেওয়া রয়েছে। যখন তাদেরকে বলা হয় ওয়াইদা কিলা তাআলু ইলা মা আনজালাল্লাহু ইয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের দিকে তোমরা এসো, তখন তারা ক্বালু হাসবুনা মা ওয়াজনা আলাইহি আবাআনা, যে আমরা আমাদের পিতাকে, আমাদের মাতাকে যে জায়গা, মা ওয়াজদনা আবা, আমরা আমাদের পিতাকে মাতাকে যে জায়গায় পেয়েছি, যেভাবে করতে দেখেছি আমরা সেভাবেই করব, সেভাবেই করে চলবো। এটা কাদের প্রশ্ন? ইহুদি এবং খ্রিস্টানদের এটা উত্তর ছিল। কোরআন খুলে দেখেন, কোরআন দেওয়া রয়েছে। যে তাফসীরটা আপনার মনে হয় উত্তম সেটাকেই আপনি নিয়ে আসুন, দেখেন ওটা কাদের প্রসঙ্গে বলা হয়েছে, কাদের একটা রীতি এবং নীতির কথা বলা হয়েছে, কাদের উত্তর কথা বলা হয়েছে। আজকের দিনে যত মানুষ সেরকম উত্তর দেবে তারাই তাদের অন্তর্ভুক্ত হবে। কারা দিচ্ছে না দিচ্ছে এবার আপনি প্রশ্ন করুন, অন্তরকে সত্য মিথ্যা আপনি বুঝতে পারবেন। তখন মুসা আলাইহিস সালামের তাওরাত যখন ওমর বিন খাত্তাব তখন পড়ছেন, যখন তিনি দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা এরকম রাগান্বিত হয়ে যাচ্ছেন, এমত অবস্থায় আউযু বিল্লাহি গযব ওয়া গযব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর গজব থেকে পরিত্রাণ চাইছি, রাসূলের যে রাগান্বিত অবস্থা রয়েছে এখান থেকে পরিত্রাণ চাইছি বলে তিনি তাওরাতের নুসখা তিনি রেখে দিলেন। দ্বিতীয় প্রশ্ন এটা যে তাওরাতটা আল্লাহর দেওয়া গ্রন্থ, মুসা আলাইহিস সালামের উপর দেওয়া গ্রন্থ, পড়ছে ওমর বিন খাত্তাব পড়ছে, তা তিনি কেন বললেন গযবাল্লাহ গযবে রাসূল, যে আল্লাহর গজব থেকে, রাসূলের রাগান্বিত এই ক্রোধান্বিত এই অবস্থা থেকে আমি পরিত্রাণ চাইছি, মুক্তি চাইছি, কেন তিনি কথা বললেন? কিসের কারণে বললেন? আজকে অসংখ্য এরকম আমল, এরকম কথা, এরকম বিশ্বাস আমাদের সমাজে চলেই আসছে। ওমর বিন খাত্তাব যদি কথা বলে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ হাদিসের শেষাংশে বললেন, যদি আজকের দিন এমতো অবস্থায় মুসা আলাইহিস সালাম যদি আসে, তার নবুয়ত আর থাকবে না, তার উম্মাহ হতে হবে। আমাকে নবী হিসাবে তাকে মেনে, এই কুরআনের বিধানকে মেনে, আর আমার এই সুন্নাহর বিধান, শরীয়ত বিধানকে মেনে তাকে চলতে হবে। তাহলে এখন ৩ নম্বর প্রশ্ন, মুসা আলাইহিস সালামের তাওরাত যদি আল্লাহ প্রদত্ত যদি কুরআনের কাছে মানসুখ হয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের কাছে মুসা কালিমুল্লাহ শরীয়ত যদি মানসুখ হয়ে, রহিত হয়ে যায়, অচল হয়ে যায়, তা তোমার কোন হুজুর কিসের ভিত্তিতে, কিসের দাবি তুমি বলো? করলে সমস্যা কি আছে, করলে অসুবিধা কি রয়েছে? বিবেককে প্রশ্ন করবেন না? বিবেককে একবারও জাগালেন না?
যদি আজকে আপনি এগুলো প্রচার ও প্রসার করতেন তাহলে আমার প্রয়োজন ছিল না এক জায়গা থেকে সে এক জায়গায় একথা বলার, আমার প্রয়োজন কিছুই ছিল না। নতুন আপনার কাছে লাগতে পারে এটাই প্রাচীন, এটা প্রাচীনতম, আপনি প্রমাণ করে দিন এটা প্রাচীন নয়, আমি আপনার হাজারো দলিল দিয়ে প্রমাণ করবো এটা প্রাচীন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা খুব এই হাদিসটা শুনে থাকি যে বিবাহ সুন্নাত, বিবাহ সুন্নাত, বিবাহ না করলে তার উম্মত নয়। বিবাহ করার অনেক ফায়দা রয়েছে, এই হাদিসটা খুব জানি আমরা। হাদিসের শেষাংশ এটা, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে, ওই হাদিসটাই কোট করুন ওই ইমামকে গিয়ে বলুন, যে বলছে করলে অসুবিধা আছে কি, করলে সমস্যা কি আছে, ইমাম সাহেব আমি বুঝতে পারছি না, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার উম্মতের ভিতর নয়। যে এই উম্মতের ভিতর নয় সে ইমাম হওয়ার যোগ্যতা রাখে? যে এই উম্মতের ভিতর নয় সে আলিমের লাকাব নিয়ে ঘুরতে পারে? যে এই উম্মার ভিতর নয় সে মুদাররিস হতে পারে, সে মুফাসসির হতে পারে, সে খতিব হতে পারে, সে খানকা কি দরবার কি সে চালাতে পারে? সে কখনোই চালাতে পারে না। তার পূর্ব শর্ত তাকে কি, সুন্নাতের ভিতর তাকে আসতে হবে। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যদি আমার সুন্নাত থেকে অস্বীকার করে নেয়, যদি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে সে আর উম্মার ভিতর নয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান ইত্তাবা'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। তাহলে অবশ্যই যে মূল যে আজ খুতবার যে মূল সারমর্ম, আপনি যে আমলটা করবেন, যে কর্মটুকু আপনি করবেন, ওই আমল এবং ওই কর্মটুকু তার সুন্নাহের ভিতরে হয়, সুন্নাহের গণ্ডির ভিতরে হয়। যদি সুন্নাহের ভিতরে হয়, সুন্নাহের গণ্ডির ভিতরে হয়, তাহলে আপনি মুক্তিপ্রাপ্ত, নচেত মুক্তিপ্রাপ্ত নয়। উদাহরণস্বরূপ, একদিকে মাত্র 1টি টাকা রাখা রয়েছে, আর একদিকে পুরো বিল্ডিং ভর্তি জাল টাকা রাখা রয়েছে। জাল টাকা দেখতে কি কার মতো লাগে? অরিজিনাল টাকার মতোই লাগে। ব্যাংকে গিয়ে দেখবেন সেখানে দেওয়া রয়েছে যে জাল টাকা আর অরিজিনাল টাকা চেনার জন্য 7টি ওইখানে দেওয়া রয়েছে, যে এভাবে দেখলে জাল টাকা বা অরিজিনাল টাকা বোঝা যায়। আমরা বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সবাই সোশ্যাল নেটওয়ার্ক সবাই ব্যবহার করি। যে বিসলেরি পানি কোম্পানি দেখেছে, প্রাচীন একটা, অনেক দিনের পুরাতন একটা কোম্পানি, অর্ধ শতাব্দী ধরে চলে আসছে। এই বিসলেরি পানিকে কেন্দ্র করে দেখবেন আরো কত পানি রয়েছে, লোগো ঠিক দেখবেন শুধু অক্ষরে একটু বিসলেরি আছে, সামান্য দেখবেন অক্ষর আক্ষরিকভাবে পার্থক্য আছে। তাহলে ওটাকে আমাকে আপনাকে চিনতে গেলে সময় ব্যয় করতে হবে। আমাকে চিনতে গেলে প্রথমে চোখ লাগাবেন, বিবেককে প্রশ্ন করবেন, তারপর অক্ষরগুলো মিলিয়ে দেখবেন তো যে বিসলেরি এটা লেখা আছে কিনা। ডুপ্লিকেট কার হয়? ডুপ্লিকেট হয় না অরিজিনালের ডুপ্লিকেট হয়? মধু প্রথমে খাঁটি ছিল, এখন মধু বিক্রেতা যে তাকে বলতে হচ্ছে আমার খাঁটি মধু প্রমাণ করতে হচ্ছে। বর্তমান যে পরিস্থিতি এটাই। আপনারা জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত, অবশ্যই বুঝে নিতে পারছেন কথাটা কি বলতে চাইছি। যে হক তাকেই প্রমাণ করতে হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিয়েছিলেন ওটা হক ছিল না বাতিল ছিল? হক ছিল, এবং তাকেই প্রমাণ করতে হয়েছিল। হক আর এমন একটা জিনিস আপনি চাইলেই সবাই গ্রহণ করবে না, করতে পারে না। আবু জেহেল তার নিকট আত্মীয় ছিল, আবু তালিব নিকট আত্মীয় ছিল, উমার ইবনে খালদ তাদের সবার সদস্য ছিল, কিন্তু এরপরেও সে হক কবুল করতে পারেনি, করেনি। হক যে সবাই কবুল করবে আর হকপন্থী সবাই হবে এটা কখনোই নয়। অবশ্যই আপনাকে বিবেক লাগাতে হবে, বুদ্ধি লাগাতে হবে, আপনাকে ভাবতে হবে যে হক কোনটা, বাতিল কোনটা অবশ্যই বুঝতে পারবেন। তার সামান্য সংক্ষিপ্ত নমুনা একটা বুঝতে পারলেন। আল্লাহ প্রদত্ত দেওয়া বিধান পড়ছেন একজন ব্যক্তিত্ব খলিফাতুল মুসলিমিন, কিন্তু এরপরও তাকে বললেন আজকের দিনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান আসার পর সব বাতিল হয়ে গেছে। অবশ্যই আপনি যে আমলটা করছেন, যে কর্মটা করছেন, যদি ওটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরিয়া ভিত্তিক হয়ে থাকে আপনি করুন, ঠিক আছে। যদি না হয় তাহলে আপনি ছেড়ে দিন। আর এখানে যুক্তি খাড়া করলে অসংখ্য যুক্তি দেওয়া যাবে। একটা এক্সাম্পল, একটা উদাহরণ দিয়ে শেষ করি। সেটা হচ্ছে এটাই, আমি এখন জুমার নামাজ পড়বো। জুমার নামাজের শ্রেষ্ঠ হচ্ছে কি? জুমার নামাজ বা যে কোনো নামাজের সব থেকে বান্দার নিকটবর্তী আল্লাহ যখন সেজদা করে,
তাহলে আপনি যে বলে করলে সমস্যা কি আছে, করলে অসুবিধা কি আছে, ভালোই তো কাজ করছি, ওই ইমামকে বলেন, যেহেতু জুমার দিন গ্রামের অধিকাংশ মানুষ সেদিন নামাজ পড়তে যায়, তো তাকে বলুন যে ইমাম সাহেব 3টে আপনি সাজদা দেবেন। সেজদা দিচ্ছেন আল্লাহকে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই দিচ্ছেন। আপনি জোহরে জুমার ওয়াক্তি আপনি দিচ্ছেন, সুবহান রব্বিয়াল আলাই আপনি বলছেন, অন্য কোনো কিছু বলছেন না, আল্লাহর সন্তুষ্টির জন্যই আপনি বলছেন। ইমাম সাহেব 2টি সাজদার জায়গায় 3টি দিয়ে দিয়েছেন, ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়েছে, যত মুক্তাদির কি বলবে, ভুল হয়ে গেছে। এবার ইমাম সাহেব বলছে যে করলে অসুবিধা কি আছে, করলে সমস্যা কি আছে, আমি তো সেজদাই দিয়েছি, আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই দিয়েছি, জুমার দিনেই দিয়ে পবিত্র সব থেকে ভালো একটা দিনই আমি দিয়েছি, জুমার যে তাসবিহ সুবহান রব্বিল আলা এটাই আমি বলেছি, এবং আল্লাহ তাআলা সব থেকে এটাকেই পছন্দ করে, এই জন্য সেজদা আমি দিয়েছি। তো ইমাম সাহেবের চাকরি থাকবে না থাকবে না? এই মত অবস্থায় ইমাম সাহেবের চাকরি আর থাকবে না। বলবেন ইমাম সাহেব নামাজ ঘুরিয়ে পড়া, যদি মাসলা মুখে জানা থাকে বলবে কি সাহস আসতে ইমাম সাহেব দিলেন না কেন, নাহলে আমার ঘুরিয়ে নামাজ পড়াবেন। তাহলে ঘুরিয়ে নামাজ পড়ার সময়টা আপনি পেয়েছেন বলে আপনি ঘুরিয়ে নামাজ পড়াচ্ছেন। এখন আপনি বিদাতের ওপর টিকে রয়েছেন, শিরকের ওপর টিকে রয়েছেন, এখন মালাকুল মওত চলে এসছে আপনার কাছে, মৃত্যু আপনার ঘনিয়ে গেছে। ওদিনকে ফেরেশতা বলবে যা আমল করে, যত আমল করেছো, আমল তুমি করেছো অবশ্যই, কিন্তু সমস্ত আমল জাল ছিল, বিদআত আমল ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক ছিল না। প্রকৃত সুন্নাহ না থাকার কারণে আহলে সুন্নাহ ওয়াল জামাত সম্পর্কে বিস্তারিত পরবর্তী ইনশাআল্লাহ বর্ণনা হবে, ধীরে ধীরে আমরা বুঝতে পারবো যে প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামাত যে দাবি করছি এটা কর্মে কিন্তু বাস্তবতা এর নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ সালফে সালিহিন, সবাই আমরা দোয়া করি যে সালফে সালিহিনদের মানহাজে বা সালফে সালিহিনদের অন্তর্ভুক্ত করে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রকৃত সালফে সালিহিনদের যেটা মানহাজ, সেই মানহাজের ভিতর আমাদেরকে অন্তর্ভুক্তিকরণ করিয়ে দিন, আমিন ইয়া ইলাহিল আলামিন। হায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাদেরকে কোরআন এবং সুন্নাহ প্রচার ও প্রসারের কাজে নিয়োজিত রাখার তৌফিক আপনি আমাদের দান করুন, ইয়া ইলাহিল আলামিন। আমরা ভোলা ভালা মানুষ, সাধারণ মানুষ, কোরআন ও সুন্নাহ বুঝি না। ঠিক যেরকম ভাবে আজকে আমাদেরকে বিভিন্ন মানুষ বিপদগামী করছে, কারা বিপদগামী করছে তাদেরকে নির্বাচিত করে আমাদেরকে যারা কোরআন এবং সুন্নাহের দিকে ডাকছে, যে কেউ ডাক, আমি ডাকলে হায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদের মুখী করে দেন। যদি আমরা আল কোরআন এবং সুন্নাতে বিপদগামী করি, আমাদের আপনি তাদেরকে দূরে সরিয়ে দিন, ইয়া ইলাহিল আলামিন। আপনি আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক জীবন যাপন অতিবাহিত করার তৌফিক আপনি আমাদেরকে দান করুন, ইয়া ইলাহিল আলামিন। আমরা বিভিন্ন মানুষ রয়েছে, আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত রয়েছে, কেউ আর্থিক অনটনে রয়েছে, কেউ পারিবারিক অনটনে রয়েছে, কেউ সাংসারিক অনটনে রয়েছে, বিভিন্ন কেউ শারীরিক অসুস্থতা রয়েছে, বিভিন্ন সমস্যায় রয়েছে, ইয়া ইলাহিল আলামিন। আপনি একটি মোবারক সময় আপনি রেখেছেন, যে সময়টা আপনি দোয়া কবুল করে থাকেন, ইয়া ইলাহিল আলামিন। আপনি আমাদেরকে আমাদের সমস্ত মুসিবতকে আপনি উদ্ধার করে দিন, গায়ে মদদ দ্বারা, সাহায্য দ্বারা আপনি সরিয়ে দিন, ইয়া ইলাহিল আলামিন। হালাল রিজিকে প্রশস্ততা দান করুন, ইয়া ইলাহিল আলামিন। হারাম কর্ম থেকে আমাদেরকে আপনি বিরত রাখুন, ইয়া ইলাহিল আলামিন। আপনি আমাদেরকে কোরআন এবং সুন্নাহ সালফে সালিহিন চার আইম্মায়ে কেরামরা যে মানহাজের উপর ছিল, যে মতাদর্শের উপরে ছিল, তার উপর আমাদের পরিচালিত করুন, আল্লাহুম্মা আমিন। হায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদের ন্যূনতম খিদমতকে আপনি কবুল করে নিন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।